হিঙ্গলগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহিদুল্লাহ গাজীর বিরুদ্ধে মন্তব্য করে বলেন, এখানে শাহিদুল্লাহ গাজী মহিলা সমৃদ্ধি যোজনার টাকা এবং মৎস্যজীবীদের ঘেরি থেকে তোলা আদায়ের টাকা সহ বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ তিনি বলেন, সন্দেশখালী শেখ শাহজাহান তার বর্তমান ঠিকানা তিহার জেল, তা তিনি ভুলে গিয়ে হিঙ্গলগঞ্জের দ্বিতীয় শাহজাহান হওয়ার চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এখনো সময় আছে, সাবধান হয়ে যান। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার আসছে, আমরা আপনাকে শাহজাহান শেখের পাশে যাতে থাকতে পারেন সেই ব্যবস্থা করব। পাল্টা শাহিদুল্লাহ গাজী তিনি বলেন, 28 বছরের জনপ্রতিনিধি আমি, আমার 10টা কাজ করতে হয়, তার মধ্যে কিছু ভুল ত্রুটি হলেও হতে পারে, কিন্তু কি ভুল হয়েছে সেটা আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিক। আরো বলেন যে আমাদের দলের কিছু দালাল বিরোধীদেরকে উস্কে দিয়ে আমাকে ছোট করার চেষ্টা করছে। আমি সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে চলি, আমার কোনো হিটলারের কায়দা নেই, কোনো তোলাবাজির ব্যবসাও নেই। যেগুলো অভিযোগ করা হচ্ছে সেগুলো সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তথ্য নিয়ে রাজনীতি করেছে, কি বলবেন? এটা কি তথ্য আছে? আমার তথ্য যা আছে মিথ্যা তথ্য আছে। আমি রাজনীতি করি, আমি 10টা কাজ করি, 10টা কাজের থেকে আমার কোনো ভুল হতেই পারে। কি ভুল আছে তা বলুক প্রকাশ্যে, আর আমার প্রকাশ্যে বলে আমি বলে দেবো। এক শ্রেণী আমাদের যারা দলের দুটো দালাল আছে বর্তমান, সেই দালালগুলো আমি জানি, তাই হচ্ছে তাদেরকে এ করে আমাকে ছোট করার চেষ্টা করছে। কিন্তু আমি 28 বছর জনপ্রতিনিধি, হিঙ্গলগঞ্জ বিধানসভায় আমার এরকম কোনো কালিমাত্র নেই, আমার হিল্লারি কায়দাও নেই, আমার তোলাবাজ নেই, আমার কোনো জায়গাও নেই। আমি মানুষের সঙ্গে ভালোবেসে চলি। দেখুন, এই শেখ শহীদুল্লাহ গাজী এর দ্বিতীয় শেখ শাহজাহান হবার চেষ্টা করছেন হিঙ্গলগঞ্জ বিধানসভায়। এখানে মহিলা সমৃদ্ধির যে যোজনার অর্থ দুর্নীতি থেকে শুরু করে এখানে ঘেরির বেনিফিশিয়ারির যে টাকা পয়সা সবকিছুই উনি এখানে দুর্নীতি করছেন, সবকিছু লুটপাট করছেন এবং এবং মহিলাদের উপরে রীতিমতো নির্যাতন চালিয়ে যাচ্ছেন। ইনি যেভাবে অত্যাচার করছেন, তাই এনাকে শেখ শাহজাহানের পাশে দ্বিতীয় শেখ শাহজাহান হওয়ার জন্য এনাকে প্রস্তুতি নেওয়ার আমি বার্তা দেব এবং আগামী দিন শেখ শাহজাহানের পাশের সেন্টারে জেলে ওনার থাকার ব্যবস্থাটাও আমরা করে দেবো। রীতিমতো হিঙ্গলগঞ্জ বিধানসভা জুড়ে শেখ শাহজাহান যেমন সন্দেশখালী শেখ শাহজাহান যেমন দুর্নীতি চালিয়ে গেছিল, রীতিমতো দাদাগিরি চালিয়ে গেছিল, ঠিক এখানে শহীদুল্লাহ গাজীও ঠিক এখানে সেইভাবে দাদাগিরি চালাচ্ছেন। যে মহিলা সমৃদ্ধি যে যোজনা, সেই যোজনার অর্থ দুর্নীতি করছেন এবং এখানে যারা বেনিফিশিয়ারি, যারা ঘেরি করেন, যারা ঘেরি মালিক, তাদেরও অর্থ দুর্নীতি করছেন এবং বিভিন্ন ভাবে ভাটা বলুন, যে কোনো মানে এখানে ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত তাদের সাথে তাদের অর্থ দুর্নীতি করে ইনি একজন বিশাল বড় একজন মাস্টার মাইন্ড হওয়ার পরিকল্পনা করে বসে আছেন। দ্বিতীয় শেখ শাহজাহান বললেও মানায় যে এই হিঙ্গলগঞ্জ বিধানসভায়। তা আমি এই প্রেস কনফারেন্স থেকে আমি ওনাকে একটাই বার্তা দিতে চাই যে শেখ শাহজাহান যেমন সন্দেশখালী বিধানসভা থেকে যেমন আজকে সেন্ট্রাল জেলে যেমন ওনার স্থান হয়েছে, তখন ওই সেন্ট্রাল জেলে পরের স্থানে ওনারও স্থান আমরা করে দেওয়ার আমরা ব্যবস্থাপনা করছি। কেননা আমরা এইখানে হিঙ্গলগঞ্জ বিধানসভায় দ্বিতীয় কোনো শেখ শাহজাহান আমরা হতে দেব না। কেননা জানেন যে শেখ শাহজাহান সন্দেশখালী কিভাবে দুর্নীতি করেছিলেন, আর হিঙ্গলগঞ্জ বিধানসভায় আমরা এই শেখ শহীদুল্লাহ গাজীকে আমরা কখনোই সেই দাদাগিরি এখানে চালাতে দেব না। এখানে কোনো অপরাধ, এখানে কোনো দুর্নীতি আমরা হতে দেব না। ওনার জায়গা সেন্ট্রাল জেলে হচ্ছে, আগামী দিনে তিহার জেলে হবে। ওনার বিরুদ্ধে আমাদের কাছে যে তথ্য আছে, এই তথ্যর উপরে ভিত্তি করে আমরা ওনাকে আইনত প্রাপ্য সাজা ওনাকে আমরা পাইয়ে দেব।